সপ্তাহে মাত্র একদিনই আমরা নিরামিষ খাই, তাও ওই সকালে উঠেই ভাবি যে কি রান্না করব। নিরামিষের মধ্যে ফ্রিজ ভর্তি সবজি, তাও মনে হয় যে কি দিয়ে কি রান্না করি। আজকে একদম সকালে উঠেই আগে জামা কাপড় কাচতে দিয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এদিকে ছেলেকে স্কুলে দিয়ে আস্তে আস্তে কাপড়গুলো কাচাও হয়ে গেছে। বাড়ি এসেই আগেই জামা কাপড়গুলো মেলে দিলাম। আসলে শীতকালের রোদ তো এই আছে এই নেই। তারপরে ভাবলাম একটু চা খাই, তারপরে রান্না বসাবো। কৌশিক বলল আজ একটু কলাইয়ের ডাল করো লাউ দিয়ে, তাই ভাবলাম চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ ডালটাও সেদ্ধ হয়ে যাবে, একটা কাজ আমার আগিয়ে যাবে। এদিকে চা বসিয়ে দিলাম আর একদিকে ডাল সেদ্ধ হতে বসিয়ে দেব। তারপরে দুজনা মিলে বসে একটু চা খেতে খেতে ভেবে নেব আর কি রান্না করব। আর মাসকাবারি বাজার যেগুলো এনেছে আমি একটা বড় বালতির মধ্যে সব রেখে দিয়েছিলাম, কিছু আর ঢালা হয়নি। তাই ভাবলাম মুগ ডালটা তো একদমই শেষ, সেটা আর কি ঢেলে রেখে দিই, কখন আবার দরকার পড়ে। আর কৌশিক আবার অনেকদিন আগে এক প্যাকেট চানাচুর এনেছিল, সেটা আর ঢালা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে যখন চানাচুরের কৌটোটা ফাঁকাই আছে ওটাও ঢেলে রেখে দিই। ছেলেটা যতক্ষণ স্কুল থাকে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আমরা আর কত কথা বলি জানো তো, আমি যেটুকু কথা বলি কৌশিক কিন্তু একদম কম কথা বলে। এর আগে তো আমি সারা দিন বাড়িতে কথা বলতাম মা বাবার সাথে, পাশের বাড়ির যে সমস্ত কাকিমা জেঠিমা ছিল তাদের সাথে। বিয়ে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কথা বলা কমিয়ে দিতে হলো, তার কারণ হলো আমার শ্বশুর বাড়িতে সবাই কম কথা বলতো। তোমাদের ফ্রিজে মাছ মাংস সমস্ত কিছু থাকলেও আমার ফ্রিজে কিন্তু খেলনার অভাব নেই। ডিপ ফ্রিজে আমার ছেলে কবে যেন একটা খেলনা ঢুকিয়ে রেখেছে ঠান্ডা করার জন্য। মাঝে মাঝে এরকম গাড়ি ওর যাবতীয় খেলনা ফ্রিজে রেখে দেয়, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। সেদিন কৌশিক ওই পনির নিয়ে এসে রেখেছিল এক প্যাকেট, তো এক প্যাকেট তো আমরা আর একদিনে খেতে পারিনি, কিছুটা রান্না করেছিলাম, রুটি আর পনির করেছিলাম, তার সাথে কিছুটা আবার রয়েও গেছে। তাই ভাবলাম আজকে নিরামিষ আছে, আজকে ফুলকপি আলু দিয়ে পনিরের একটা তরকারি করে দিই। কৃষ এমনি ডালটা একদমই পছন্দ করে না, কিন্তু তার সাথে যদি পনির বা মাছ মাংস এ সমস্ত কিছু থাকে সেটা দেখে ও আর রাগারাগি করবে না। আসলে ও বলে ডালের থেকে আমাকে মাছ দেবে, আমার ওটাই ভালো লাগে, ডাল ওর একদমই পছন্দ নয়। ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। তার সাথে এই যে মিষ্টি কুমড়োটা সেই এনেছিল, একটু মিষ্টি কুমড়ো করা হয়নি। আজকে ভাবলাম ডালের সাথে একটু মিষ্টি কুমড়ো ভাজা করে দিই। জানো তো আমার মা যখনই মিষ্টি কুমড়ো ভাজা করতো তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিত, কিন্তু কৌশিকদের বাড়িতে আসার পর থেকে আমি আর দিই না, কারণ কৌশিক রান্নায় মিষ্টিটা একটু কমই পছন্দ করে। ফুলকপি আলুটা সুন্দর করে ভাপিয়েও নিয়েছি, এবার চলো পনিরের তরকারিটা রান্না করা যাক। এই তো